আসসালামু আলাইকুম। ৩০ দিন রোজা রাখার পরে যদি আপনি জানতে পারেন যে আপনার একটা রোজাও কবুল হয়নি, প্রত্যেকদিন টানা ১৩ ঘন্টা কাজ করার পরে, নিজে ক্ষুধার্ত থাকার পরে যদি মাস শেষে রোজা রাখ ৩০ টা রোজা রাখার পরে মাস শেষে যদি জানার সুযোগ থাকতো যে আমার একটা রোজাও কবুল হয়নি। আমি শুধু ক্ষুধার্তই থেকেছি। আমার কোনো সওয়াবও লাভ হয়নি এই ৩০ রোজার মাধ্যমে। তাহলে জিনিসটা কেমন লাগতো না যদি জানা যাইত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "তোমাদের মাঝে এমন কিছু লোক আছে যারা রোজা রাখবে, কিন্তু তাদের এই রোজা রাখার মধ্যে কোনো ফায়দা নেই, শুধু ক্ষুধার্ত থাকা ছাড়াই।" তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, "অ্যা হে আল্লাহর রাসূল, ওই সমস্ত লোক কারা?" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, "ওই সমস্ত লোক তারা যারা নিজের বদ আমল বর্জন করেনি, মিথ্যা বলে এবং সে অনুযায়ী নিজের বদ আমলও বর্জন করেনি। বলছে তাদের এই রোজা রাখার মধ্যে কোনো ফায়দা নেই। শুধু তারা নিজেরা ক্ষুধার্ত থেকে নিজেদেরকে কষ্ট দিতেছে।" তো আমাদের মাঝে আমাদের অবস্থা আমাদের মাঝে এরকম আছে যে আমরা কি করি? আমরা যখন কাজ শেষে বাসায় আসি, তো ঘরের মধ্যে উল্টাপাল্টা থাকলে কিছু জিনিসপত্র উল্টাপাল্টা থাকলে বিবিদের সাথে রাগারাগি করি। হুম? কাজে যাইতেছি, রিক্শাওয়ালার সাথে ভাড়া ঠিক না করে রিক্সায় উঠতেছি, পরে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম। তার সাথে খারাপ ব্যবহার। হুম? বলছে রোজা রাখছি, সারাদিন ক্ষুধার্ত, কিন্তু বন্ধুদের সাথে মিলিত হইতেছি। বলছে ওইখানে যেয়ে গীবত করতেছি, মিথ্যা বলতেছি, হাসি তামাশা, ঠাট্টা রোজা রাইখা করতেছি, গীবত করতেছি। বলছে আমাদের এইসব রোজার কোনো ফায়দা নেই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবী সুন্নত তরিকায় এবং এই সমস্ত খারাপ জিনিস বর্জন করে আমাদের রোজা রাখার তৌফিক দান করুক এবং আমাদের রোজাগুলাকে আল্লাহ তাআলা কবুল করুক এবং মিথ্যা গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।